রসূল নামে কে মদিনা রসূল নামে বলেন না রসূল নামে বলতে না পারলেও মুখটা তো মিলাতে পারেন আওয়াজ করে রসূল নামে আল্লাহ তাআলা পয়গম্বর আরবের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন হাবিব আপনি মহান আখলাকের অধিকারী মহান চরিত্রের অধিকারী চিৎকার করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার চরিত্র কয় ধরনের হয় জোরে বলেন আবার বলে না জোরে বলেন চরিত্রের এক নম্বর স্তর খুলুকে হাসান আরবি নামটা মনে থাকবে না বাংলাটা মনে রাখেন উত্তম চরিত্র বলেন প্রথম স্তরের নাম কি বললাম এটা সব থেকে নিচু স্তর নিম্ন স্তর এর থেকে আর নিচু স্তর হতে পারে না এই চরিত্রের নাম হলো খুলুকে হাসান উত্তম চরিত্র উত্তম চরিত্র কার মধ্যে আছে বুঝবেন কিভাবে বোঝার উপায় হচ্ছে যে মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করে না তাহলে বোঝা গেল যদি কেউ কারো প্রতি জুলুম করে তো তার কোনো চরিত্রই নাই তার কোনো আখলাক নাই সে যে হোক মালিক যদি কর্মচারীর প্রতি জুলুম করে তো মালিকের আখলাক নেই চরিত্রহীন মানুষ কর্মচারী যদি মালিকের উপরে জুলুম করে তো একই অবস্থা নেতা যদি জনগণের প্রতি জুলুম করে তো নেতারও একই অবস্থা জনগণ যদি নেতার উপরে জুলুম করে তো জনগণেরও একই অবস্থা ইমাম যদি মুসল্লির উপরে জুলুম করে তো ইমামের চরিত্র নাই মুসল্লি যদি ইমামের উপরে জুলুম করে তো মুসল্লিরও চরিত্র নাই আলোচক বক্তা যদি শ্রোতার প্রতি জুলুম করে তো বক্তারও চরিত্র নাই শ্রোতা যদি বক্তার উপরে জুলুম করে তো শ্রোতারও চরিত্র নাই চরিত্রের প্রথম নম্বর স্তর কারো প্রতি জুলুম করবে না বলেন এক নম্বর স্তর কি কারো প্রতি জুলুম করবে না দ্বিতীয় যদি তার প্রতি কেউ জুলুম করে তো সাধারণত সে মাফ করে দিবে কিন্তু যদি প্রতিশোধ নেওয়ার প্রয়োজন মনে করে তাহলে ততটুকুই প্রতিশোধ নিবে যতটুকু তার উপরে জুলুম করা হয়েছে বুঝলেন কিনা এটা হচ্ছে চরিত্রের সর্বনিম্ন স্তর এর থেকে একটু উপরে হচ্ছে দ্বিতীয়টা এটার নাম হচ্ছে খুলুকে আহসান যাকে বাংলায় বলা যায় অতি উত্তম চরিত্র বলেন বাংলা নাম কি মুখস্থ করে যান ওয়াজ শুনতে আসছেন কিছু মুখস্থ করে যাবেন না বলেন বাংলা নাম কি অতি উত্তম চরিত্র অতি উত্তম চরিত্র কার মধ্যে আছে বুঝার উপায় হচ্ছে এই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম তো করবেই না বরঞ্চ তার প্রতি যদি কেউ জুলুম করে সে এক নম্বর মজলুম হয়ে জালিমকে মাফ করে দেবে আরো জোরে বলেন মজলুম হয়ে জালিমকে মাফ করে দেবে দ্বিতীয় নম্বর মজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করবে এটা হচ্ছে চরিত্রের দ্বিতীয় নম্বর স্তর এটা সাধারণ ইমানদারের হয় এটা সাহাবীদের ছিল এবং বড় বড় ইমানদারদের আখলাক হচ্ছে এটা চরিত্রের আরেকটা স্তর আছে যেটা সর্বোচ্চ স্তর যে আখলাকের নাম হচ্ছে খুলুকে আজিম যার বাংলা নাম হলো মহান চরিত্র বলেন বাংলা নাম কি মহান চরিত্র যেই মানুষের মধ্যে এই মহান চরিত্রটা থাকবে তার মধ্যে এই ছেলে বসো তিনজন বসো কালো গেঞ্জি বসো সামনে আসো সামনে আগে আসো এই ফাঁকা জায়গায় আসো না রে ভাই আসো ওই কালো গেঞ্জির সামনে আসো তুমি উঠলা কেন দেখ আপনি যান না আপনি গেলেন না আমি তোমাকে টার্গেট করে কথা বলি তুমি জানো আমি মুরব্বীদের এখন ওয়াজ শোনাই না এদের ওয়াজ লাগে না
বলেন? ওনাদের মধ্যে এমনি মরণের ভয় ঢুকে গেছে, এমনি নামাজ পড়ে, এমনি দিনের রাস্তায় চলে। এখন ওয়াজ তোমাদের মতো এই 15 বছর, 16 বছর, 20 বছরের যুবকদের দরকার। আমি বলি, আমি প্রায় আলোচনায় বলি, বাংলাদেশের সব থেকে 2 শ্রেণীর মানুষের বেশি ওয়াজ শুনতে হয়, কিন্তু এই 2 শ্রেণীর মানুষই সব থেকে কম ওয়াজ শুনে। যাদের বেশি শোনা দরকার তারা ওয়াজ কম শুনে, এই জন্য ওয়াজে ফায়দা হয়। মুরব্বীদের এখন ওয়াজ লাগে না, এদের মধ্যে মরণের ভয় ঢুকে গেছে। এক শ্রেণীর হচ্ছে যুবক শ্রেণী, যারা যুবক আছো প্রত্যেকজন মনোযোগী হয়ে কথা শোনো। যতজন যুবক আছে এদেরকে খুব মনোযোগী হয়ে কথা শুনতে হবে, এদেরকে বেশি বেশি আলোচনা শুনতে হবে, দ্বীনের কথা শুনতে হবে, কোরআন ও সুন্নাহর কথা শুনতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যারা জনপ্রতিনিধি হতে চায় বা যারা জনপ্রতিনিধি আছেন তাদেরও বেশি বয়ান শোনা দরকার। এই জন্য আমার ভাই যখন আমার সাথে সাক্ষাৎ করলেন, আমি জিজ্ঞাসা করলাম আপনি কি চলে যাবেন? বলেন না হুজুর আছে। আমি বললাম ঠিক আছে, থাকেন ইনশাআল্লাহ। কারণ আমি জোর করে বসালাম কেন জানেন? ওনাদের মতো জনপ্রতিনিধির দ্বীনি আলোচনা বেশি জানা দরকার, শোনা দরকার। কারণ এই জনপ্রতিনিধিরা যদি ভালো হয়ে যায়, এদেশের মেম্বার যদি ভালো হয়ে যায়, চেয়ারম্যানরা যদি ভালো হয়ে যায়, এদেশের এমপিরা যদি ভালো হয়ে যায়, গোটা দেশটা ভালো হয়ে যাবে। ঠিক কিনা চিল্লায় বলেন? এই জন্য খুব মনোযোগ হয়ে বসবা। যুবকদেরকে বলবো একটু ঘাড় ঘোরাবো না, মাঝে মাঝে হঠাৎ করে জিজ্ঞাসা করে ফেলবো যে কি কথা বলেছে। যদি ফেল করে ফেলো তাহলে শাস্তি দেওয়া হবে, আর যদি পাশ করতে পারো তাহলে পুরস্কার দেবো। ঠিক বলে নেই তো যুবক? এসব মুরব্বীদের ঠিকার আওয়াজ। যুবকরা বলো। চরিত্রের 3 নম্বর স্তর কি বললাম? খুলুকে আজিম। আরবি নাম মনে থাকবে না, এই জন্য বাংলাটা মনে রাখেন, মহান চরিত্র। বলেন বাংলা নাম কি? সবাই বলেন। এটা কার মধ্যে আছে বুঝার উপায়? যার মধ্যে মহান চরিত্র আছে এই মানুষটার মধ্যে আলাদা করে 5টা গুণ থাকবে। কয়টা? 1 নম্বর, সে কোনোদিন কারো প্রতি জুলুম করবে এটা কল্পনাও করা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? কারো প্রতি কোনোদিন জুলুম করবে এটা কল্পনাও করা যায় না। 2 নম্বর, যদি তার প্রতি কেউ জুলুম করে তো সে সাধারণত মাফ করে দেবে। আরো জোরে বলেন। 3 নম্বর, প্রতিশোধ নেয়ার ক্ষমতা আছে, সাধ্য আছে, এর পরেও প্রতিশোধ নেবে না। 4 নম্বর, মজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করবে। 5 নম্বর, মজলুম হয়ে উল্টো জালিমের প্রতি সহানুভূতি দেখাবে। বলবেন না আওয়াজ করে সুবহানাল্লাহ বলবেন? এ জাতি সুবহানাল্লাহর আওয়াজই জানে না। এই 5টা গুণ কারো মধ্যে ছিল না, এটা একমাত্র আমার আপনার নবী সরওয়ারে দো জাহা সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। চিৎকার করে জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যেমন উদাহরণ দিলে বুঝবেন, আমার নবী কোনো ইহুদির বাড়িতে কাজ করতেছে, ইহুদির সাথে আমার নবীর চুক্তি হলো, ইহুদির কূপ থেকে, কূপ চিনেন তো? এখনকার যুবকরা বুঝবে না, কুয়া, হ্যাঁ মুরব্বীরা ভালো করে বুঝবেন। 10 হাত 12 হাত 15 হাত গভীর কুয়া ছিল এক সময়। এখন তো মোটরের কল বের হয়েছে, সুইচ দিবেন তো পানি ওঠা শুরু হয়েছে। হ্যাঁ, আগে এত সহজ ছিল না। এই গভীর কূপ থেকে ইহুদির সাথে আমার নবীর চুক্তি হলো, বালতির মধ্যে রশি বেঁধে কূপ থেকে নবীজি পানি উঠাবেন। 1 বালতি পানি উঠিয়ে দিলে ইহুদি আমার নবীকে 2টো খেজুর দিবে। বালতিও ইহুদির, রশিটাও ইহুদির, পানিও ইহুদির, কূপও ইহুদির। নবীজি বালতির মধ্যে রশি বেঁধে কূপের মধ্যে ফেললেন। বালতি ভরে পানি ভরে যখন টান দিলেন, ইহুদির রশি ছিল দুর্বল। রশি দুর্বল থাকার কারণে রশিটা ছিঁড়ে নিচে পড়ে গেছে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো এতে আমার নবীর কোনো দোষ আছে? জোরে বলেন। তো বদমাশ ইহুদি এসে আমার নবীর গালে 1 থাপ্পড় বসায় দিছে। এবার আমার নবীর আখলাক দেখেন। আচ্ছা বলেন তো, আমার নবী যদি চাইতেন পাল্টা থাপ্পড় দিতে পারতেন কিনা? হ্যাঁ, সেই শক্তি, সাহস, সেই যোগ্যতা
সেই সাধ্য আমার নবীর ছিল কি ছিল না? ছিল। মানে আমার নবী তেমন একজন ব্যক্তিত্ব যার মধ্যে জান্নাতি 40 জন পুরুষের শক্তি। অন্য বর্ণনায় এসছে জান্নাতি 100 জন পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল। আরো জোরে বলেন। রহমাতুল লিল আলামিন কি করলেন? ইহুদি থাপ্পড় দিয়েছে ঠিক, তো আমার নবী মাটির মতো নরম হয়ে গেলেন। মাটির মতো নরম হয়ে বললেন, চাচা রাগ করিয়েন না, বালতিটা উঠায় দেই। ইহুদি চিন্তা করলো গভীর কূপ, এই কূপ থেকে মুহাম্মদ কোনো মাধ্যম ছাড়া বালতি উঠাবে কি করে? আমার নবী কথাটা বলে হাত কূপের মধ্যে ঢুকিয়েছেন। নবীজির হাত তো সাধারণ কোনো হাত না, তো রিসালাতের হাত। নবীজির হাত তো নবুওয়াতের হাত, নবীজির হাত তো মুজিজার হাত। হাত কূপের মধ্যে ঢুকতেছে, তো ইহুদি তাকিয়ে তাকিয়ে দেখছে হাত লম্বা হচ্ছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলা। হাত লম্বা হতে হতে একদম কূপের শেষ পর্যন্ত পৌঁছে গেল। নবীজি বালতি সহ, রশি সহ, পানি সহ সব উঠিয়ে ইহুদির সামনে দিলেন। চাচা এই যে ধরেন আপনার বালতি। আচ্ছা, এতটুকু হলেই তো শেষ ছিল। তো এর পরের যে কাজটুকু আমার নবী করেছেন, গোটা পৃথিবীর মানুষকে তাক লাগিয়ে দেখেছেন আদর্শ কাকে বলে। কথা বলে কারা? কথা বলে কারা? স্বেচ্ছাসেবক যারা আছেন এগুলো খেয়াল করা। বাচ্চাদেরকে কথা বলতে দিয়ে না, আপনি উঠবেন না বারবার। আপনি উঠেন কেন বারবার? আপনি চুপচাপ থাকেন। আপনি এখানে বসছেন তো বসছেন, হ্যাঁ উঠবেন না। বাহিরের যারা স্বেচ্ছাসেবক আছেন আপনারা খেয়াল করেন, কোনো বাচ্চারা যেন সাইড থেকে কোনো আওয়াজ না করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু করে ক্ষান্ত হননি, গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দেখিয়েছেন আদর্শ কাকে বলে। ইহুদি মারল থাপ্পড় আমার নবীকে, এখন নবীজি উল্টো ইহুদির প্রতি সহানুভূতি দেখাচ্ছেন। সভাপতি সাহেব হাতটা দেন, আমি দেখাই। এভাবে করে ইহুদির হাতটা নিয়ে নিজের হাতের উপরে রেখে আরেক হাত দিয়ে হাত মালিশ করতেছেন আর বলছেন, চাচা আপনি ব্যথা পেয়েছেন? বলবেন না আওয়াজ করে সুবহানাল্লাহ? বলবেন না? চিল্লায় জোরে আওয়াজ করে চিল্লায় জোরে বলবেন না সুবহানাল্লাহ? রাসূল নামে কে মদিনা, রাসূল নামে। বলেন না রাসূল নামে। বলতে না পারলেও মুখটা তো মিলাতে পারেন আওয়াজ করে, রাসূল নামে। এই মুহাম্মদ সারাটা জীবন শুনেছি মুহাম্মদ রে মক্কার কাফির আর মুশরিকরা পাগল বলে গালি দেয়, কেউ তো গণক বলে গালি দেয়, কেউ তো কবি বলে গালি দেয়। কিন্তু আজকে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন চমৎকার আখলাক, যেমন চমৎকার চরিত্র, যেমন চমৎকার সিরাত, তেমন করে নবীজির জিন্দা মুজিজা দেখেছে। ইহুদি আর দেরি করেনি, নবীজির পায়ের কাছে বসে পড়েছে, বসে পড়ে হাত বাড়িয়ে দিয়েছে, মুহাম্মদ দেরি করব না, কালিমা পড়িয়ে দাও, মুসলমান হয়ে যাব। চিৎকার করে আওয়াজ করে বলো আল্লাহু আকবার। আজকে আমার যুবকদের মধ্যে নবীজির আদর্শ নাই, ইসলামের আদর্শ আমার যুবকদের ভালো লাগে না। আদর্শ ভালো লাগে কার? ওই খেলোয়াড়দের আদর্শ। এই যুবকরা কথা বলো, কাদের আদর্শ ভালো লাগে? ওই যুবকদের আদর্শ। ওই নায়ক আর নায়িকা কোন স্টাইলে চুল কাটে, আমার দেশের যুবকরা ওই স্টাইলে চুল কাটে। এই নায়ক নায়িকারা কেমন করে প্যান্ট পরেছে, এই হাঁটুর এখান থেকে ছিঁড়া, তো আমার দেশের যুবকরা হাঁটুর ছিঁড়া প্যান্ট পরতে হবে। আপনাদের টাঙ্গাইলে বোধ হয় নাই, এটা আমাদের বরিশালে আছে। হ্যাঁ, এখানে আছে। আল্লাহ হেফাজত করো, জোরে আমিন বলেন। আপনার একটু সামনের দিকে আগালে পেছনের ভাইরা বসতে সুবিধা হবে, একটু সামনে আগান। আরে পেছনের লোক আসছে, মিথ্যা কথা বলি নেই তো, হুজুর মানুষ না, মাথায় টুপি আছে না, সামনে আগান, একটু আগান। এই যে এই ফাঁকা জায়গাটা, এই নোয়াখালীটা পূরণ করেন। টাঙ্গাইলের মতো এলাকায় এত বড় নোয়াখালী রেখে দিছে, ওখানে আরেকটা পটুয়াখালী, ওই খালিটা পূরণ করেন।
সামনে আগায় বসে। ওই যে মুরব্বী, আপনি মুরব্বী আবার 2-3 বার বলা যায় না, তাতেও ঝামেলা। কি যে এক বাংলাদেশে আছে, মানে সব ভাইরাল হয়ে যায়। যা বলে, আগে তো বসেন বসেন তা 2 বার বলা যেত না, এখন আবার মুরব্বী 2-3 বার বলা যায় না, তাতেও মুশকিল। কি এক অসুবিধা। ওই যে খালি জায়গাটা পূরণ করেন, সামনে আগা, নিজ দায়িত্ব সামনে আগালি হয়ে যায়। আমাদের দেশের সমস্যাটা এটা, আমরা গোটা দেশের পরিবর্তন করতে চাই, নিজে পরিবর্তন হতে চাই না। এই যে যারা বসে আছে ফাঁকা জায়গা রেখে, তারাও চায় সামনের জায়গাটা পূরণ হয়ে যাক, তো উনি সামনে আগায় না। এই কথা বলেন না? এটা হলো আমাদের দেশের সব থেকে বড় সমস্যা। এই জন্য যিনি চোর, তিনি চোরের বিরুদ্ধে বক্তব্য দেয়। যিনি নিজের ডাকাত, তিনি ডাকাতের বিরুদ্ধে বক্তব্য দেয়। যিনি নিজে খুনি, তিনি খুনের বিরুদ্ধে বক্তব্য দেয়। এই জন্য আমরা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো, আমার নবী এমন একজন আখলাকওয়ালা মানুষ জমিনে এসেছিলেন, এই কারণে সাহাবায়ে কেরাম আখলাকওয়ালা হয়েছেন। আমাদের দেশে যারা মাদকের বিরুদ্ধে বক্তব্য দেয়, তিনি আগে মাদক ছেড়ে দিক। যিনি চোরের বিরুদ্ধে বক্তব্য দেয়, তিনি আগে চুরি ছেড়ে দিক। যিনি ডাকাতের বিরুদ্ধে বক্তব্য দেয়, তিনি আগে ডাকাতি ছেড়ে দিক। গোটা দেশটা সুন্দর হয়ে যাবে। 2 হাত উঁচা করে চিল্লায় বলেন ঠিক না? ঠিক আওয়াজ করে বলেন। ভাইরা আমার, এই জন্য বলি, নেতা মানবা তো আমার নবীকে মানো, আদর্শ মানবা তো আমার নবীর আদর্শ মানো। ওই খেলোয়াড়ের আদর্শ মেনে লাভ নাই। সেই কি বলে আপনার আমার দেশের নায়ক আর নায়িকার আদর্শ মেনে লাভ নেই। এদেশের নায়ক নায়িকারা কোন কায়দায় পোশাক পরে, তোমার পোশাকটা তেমন থাকতে হবে না। না, তুমি খেয়াল করো, তুমি মুসলমানের সন্তান, তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার নানা মুসলমান, তোমার নানি মুসলমান, তোমার দাদি মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান। তোমার নবীর পোশাক কেমন ছিল, তোমার পোশাক তেমন হওয়া দরকার। ঠিক কিনা বলেন? আমার নবীর মুখে দাড়ি ছিল, তোমার মুখে দাড়ি থাকা দরকার। নবীজির টুপি ছিল, তোমার টুপি থাকা দরকার। আমার নবীর সুন্নতি পোশাক ছিল, তোমার পোশাকটা সুন্নতি হওয়া দরকার। আমার নবী 1 ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, তুমি 1 ওয়াক্ত নামাজ ছাড়তে পারো না। আমার নবী রোজা জীবনে ছাড়েন নাই, তুমি রোজা জীবনে ছাড়তে পারো না। আমার নবী জীবনভর সত্য পথে চলেছেন, তুমিও জীবনভর সত্য পথে চলবে। আমার নবী গোটা জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা ফিকির মেহনত করেছেন। তোমার জীবনের মেহনত হওয়া উচিত গোটা জিন্দেগিতে আমার আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়ন করা। চিল্লায় আওয়াজ করে, চিল্লায় জোরে বলেন ঠিক না বেটি? এই জন্য বলি, জীবনে তো বহুত নেতাকে খুশি করার জন্য স্লোগান দিয়েছেন, আজকে আমার নবীকে খুশি করার জন্য একটা স্লোগান দেব। রাজি আছেন? বলেন না, বলেন না, বলেন না। রাজি আছেন? রাজি আছেন? জীবনে তো অনেক স্লোগান দিলেন, তোমার ভাই আমার ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলেন না? জীবনেও কোনোদিন কোনো নেতার পক্ষে স্লোগান দিয়ে এ কথা বলবেন না যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। না না, কোন ব্যক্তির চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। কথা বলেন না কেন? বাংলাদেশের সব থেকে বড় পীর সাহেবের নামও যদি বলেন, তার চরিত্র 100% ফুলের মতো পবিত্র, পারবেন বলতে? আপনি বলেন না কেন? বাংলাদেশের সব থেকে বড় ওয়াইজ, সব থেকে বড় বক্তা, বাংলাদেশের সব থেকে বড় হুজুরের নামও যদি বলেন, তার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, বলতে পারবেন? হ্যাঁ, চরিত্রের মধ্যে দাগ ছিল না একজন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শের মধ্যে কোনো ঝামেলা ছিল না। এই জন্যে পারবেন নাকি আমার নবীর জন্য একটা স্লোগান দিতে? আওয়াজ ভালো না, পারবেন? তোমার নেতা আমার নেতা, হ্যাঁ, বিশ্ব নবী মুস্তাফা, পারবেন? ভেতরে কুফর ঢুকে আছে, শিরিক ঢুকে আছে, বিদআত ঢুকে আছে। ওটাকে নবীজির মুহাব্বতের প্রেসার দিয়া, ঈমানের প্রেসার দিয়া ভেতর থেকে কুফর বের করতে হবে। তৈয়ার মুসলমান? বলেন তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। আরে এদেশের রাজনৈতিক দল যা হোক, আপনার ব্যালট ভিন্ন হতে পারে, আপনার সিলমোহর ভিন্ন হতে পারে, আপনার দল ভিন্ন হতে পারে, আপনার নেতা ভিন্ন হতে পারে, কিন্তু আপনি মুসলমান তো আমার নবীকে নবী মানবেন, আপনি মুসলমান তো আল্লাহকে রাব মানবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলে? হ্যাঁ। আর যদি আপনি আলাদা করে ধর্ম বানায় আলাদা পিতা টিতা বানাইতে চান, তাইলে অবস্থা এমন হবে, পোলাপান 17 বছর পরে এসে স্লোগান দিবে, জাতির পিতা ইব্রাহিম অমুক অমুক ঘোড়ার ডিম। আমরা হুজুররা বলি নাই, ছেলেপানরা বলছে। বলে না কেন কথা? আমরা বহুত বলেছিলাম, এত 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 চেতাচেতি ভালো না, সব জায়গায় খালি বাপের নাম ঢুকায় দিতে হবে, এটা উচিত না।
আরে ভাই কথা বলেন না কেন, কথা বলেন না, রাগ করতেছে, রাগ হচ্ছে, অসুবিধা হয়, পারবেন এই জন্য আমার নবীর পক্ষে একটা স্লোগান দিতে, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, পারবেন? তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, পারবেন তো ইনশাআল্লাহ? কাশি দেন, গলা ক্লিয়ার করেন। কাশিও দিতে জানে না টাঙ্গাইলের মানুষ, সভাপতি সাহেব দুর্বল এরা, আওয়াজ দেন ভালো করে, কাশি দেন ভালো করে। হ্যাঁ, এবার দুই হাত টান টান করে উঁচা করেন, ইমানি পাওয়ার দিয়ে তাকবীর দিতে হবে। আরে হাত উঠায় দেখো, কতদিন বসে হাত উঠায়, এতদিন সময় লাগে? হ্যাঁ, হাত উঠান ভালো করে, সভাপতি সাহেব উঠান, হাতগুলো উঁচা করেন, দুই হাত উঁচা করেন, মাশাআল্লাহ, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক, আল্লাহকে দেখায় দেন, আল্লাহ আমরা দুনিয়ার কারো দলে না, তোমার নবীর দলে। আরো জোরে বলেন, দুই হাত উঁচু করে একটু ঝাঁকি দেন ভালো করে, কণ্ঠের এবার যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান ইমানি পাওয়ারকে উঁচু করে তাকবীর দেবার তৈয়ার আছো ইনশাআল্লাহ? এই যুবক তৈয়ার আছো ইনশাআল্লাহ? দুই হাত উঁচু করে নারে তাকবীর। না হয় নাই, গাড়ি ভাড়া পোষাইলো না, এত দূর থেকে আইসা এই আওয়াজে গাড়ি ভাড়া পোষায় না। এই যে আব্বাজানরা হাত তোলে না, কষ্ট হয় না, উঁচা করেন ভালো করে, যতটুকু পারেন অতটুকু। হ্যাঁ, নারে তাকবীর, দুই হাত উঁচু করে ইমানি পাওয়ার বাড়া, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আরো জোরে আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘোষ যেখানে, নাই তো সুদের কারবার নাই তো এলাকায়, ঘুষের কারবার কি বলে, এইদিকে বলে নাই, ওইদিকে বলে আছে, ব্যাপারটা কি আছে? সুদের কারবার যদি থেকেও থাকে, আজকের মাহফিল থেকে ওয়াদা করে বের হব, আর সুদের কারবারের সাথে জড়িত থাকবো না, আর ঘুষের কারবার করব না, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানের রাস্তায় চলবো না। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছো? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। চিৎকার করে আওয়াজ দিয়ে জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এত চমৎকার, যেই নবীর আদর্শ দেখে কাফির, মুশরিক, ইহুদি, নাসারা, বিধর্মীরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়।